আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডার 125cc সেগমেন্টের খুবই জনপ্রিয় একটা বাইক হোন্ডা এসপি 125। বাংলাদেশে যে বাইকটার মধ্যে সর্বপ্রথম অ্যাপ্লাই আসছে সেটা হলো এটা। সো আপনারা যারা এই বাইকটা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসছে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল এফআই। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পিজিএম এফআই 125cc সেগমেন্টের সর্বপ্রথম এই বাইকটার মধ্যে আপনারা পাচ্ছেন এফআই ইঞ্জিন। সো মাইলেজটা বেটার পাচ্ছেন আপনারা ইজিলি এটা দিয়ে 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। এবং এটা ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে যদি কথা বলি 10.8 PS ম্যাক্সিমাম পাওয়ার, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.9 নিউটন মিটার 6000 RPM। স্মুথলি বাইকটা রাইড করতে পারবেন। আর যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম আপনারা রাইড করতে পারবেন। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটার ডিস্ক, রয়েছে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। রিয়ার ব্রেকিং নিয়ে যদি এখন কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং রয়েছে সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। এটার কাজটা হচ্ছে, আপনারা যদি এটার পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে এটা সামনের ব্রেকটা প্রেস হবে। সো আপনারা যদি আবার স্পিড হার্ড ব্রেক করেন টায়ারটা খুব সহজে স্কিড করবে না, খুব কনফিডেন্টভাবে আপনারা রাইড করতে পারবেন। এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাচ্ছেন। বাইকটা যারা রাইড করছে তারা এটা কন্ট্রোলিং ইউজার রিভিউ খুবই পজিটিভ বলছে। আর এটা টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম রাখা হয়েছে, রয়েছে এখানে এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার, যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে। আর স্পেশালি এমআরএফ এর টায়ারটা পাচ্ছেন। মাডগার্ডটা দেখতে পাচ্ছেন শাইনিং রেডের মধ্যে রয়েছে, ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনের মাডগার্ডটা পেয়ে যাচ্ছেন আপনারা। রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, রেয়ার টায়ারটা খুবই ওয়াইড 100 সেকশনের পেয়ে যাচ্ছেন টায়ারটা। এটাও এমআরএফ এর টায়ার রাখা হয়েছে রিয়ারে, এবং ফ্রন্টে এমআরএফ এর টায়ার পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে 80 সেকশন, রিয়ার 100 সেকশন। এবং এখানে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন পেয়ে যাচ্ছেন রিয়ারে। ক্রোম ফিনিশিংয়ের এখানে একটা অ্যাডজাস্ট পেয়ে যাচ্ছেন, এটা সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি। আর এটার ফ্রন্টের যে সাসপেনশনটা রাখা হয়েছে এখানে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক, এটার ফিডব্যাকও খুবই ভালো। এবং এটার মধ্যে দুই সাইডে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটার সিট নিয়ে কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে। রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবে। দেখতে পাচ্ছেন খুবই সফট একটা সিট রাখা হয়েছে, এবং চাইলে 3 জনও বসা যাবে, এতটা হোয়াইট সিট এখানে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন পিলিয়নের জন্য গ্রাবরিল রয়েছে এখানে, রেড কালার একটা গ্রাবরিল। টেল প্রোফাইল থেকে যদি দেখাই, টেল লাইটটা হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। এখানে শুধুমাত্র এলইডি হেডলাইট রাখা হয়েছে, আর টেল লাইটটা আপনারা হ্যালোজিং পাচ্ছেন। এবং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন নন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। নাম্বার প্লেটটা এখানে বসবে, এবং এটার নিচে একটা লাইট রয়েছে যে কারণে রাতের বেলা নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এখানে হোন্ডা মেনশন করে দিছে। আর এই সাইডে শাড়িঘাট এবং লেডিস ফুটরেস্টটা পেয়ে যাচ্ছেন, এটা খুবই দারুণ একটা জিনিস। এর পাশাপাশি এখানে রয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর, দেখতে পাচ্ছেন এই ফিচার্সটা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটার কাজটা হচ্ছে, আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবে ইঞ্জিনটা স্টার্ট হবে না। এটা খুবই দারুণ একটা ফিচার আমরা বলতে পারি, কারণ আমরা অনেকেই রয়েছি যারা বাইক রাইড করার সময় সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই। সো অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। সো এই ফিচার্সটা থাকার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কমে যাবে। ওকে, এখন যদি একটু ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকসটা আমার কাছে ভালো লাগে খুবই পার্সোনালি, কারণ হচ্ছে খুবই মাস্কুলার ডিজাইন করছে। হেডলাইট নিয়ে যদি কথা বলি, হাই বিম লো বিম এখানে পাচ্ছেন ফুললি এলইডি হেডলাইট, দেখতে পাচ্ছেন ফ্রন্টের ডিজাইনটা অনেক বেশি সুন্দর। ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন নন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আমার সামনে রয়েছে এটা রেড কালারটা, এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ব্লু কালারটাও রয়েছে, ব্ল্যাক কালার এবং নেভি ব্লু নিয়নের কম্বিনেশনটাও আজকে যেখানে চলে আসছি আল জাহান মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আর গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাশ এবং হোয়াইট কালার কম্বিনেশনের গ্রাফিক্স রয়েছে। ভাইজারটাও খুবই সুন্দর রাখা হয়েছে, এবং ফুয়েল ট্যাঙ্কের এখানে গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে আপনারা যে কিটটা পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের এখানে দেখতে খুবই সুন্দর। এখানে হোন্ডা একটা 3D লোগো, এখানে গ্রাফিক্স, এবং এখানের যে ফুয়েল ট্যাঙ্কটা এখানে পুরোপুরি স্টিলের পাচ্ছেন। আর এই সাইডটা পেয়ে যাচ্ছেন প্লাস্টিকের। আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন এখানকার গ্রাফিক্সটাও খুবই সুন্দর। আর এটার যে কালারের কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম, আপনারা ফিজিক্যালি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন রেড হোয়াইটের কম্বিনেশনের গ্রাফিক্স রয়েছে রিয়ারের কিটটার মধ্যে। ওভারঅল কালার কম্বিনেশন, বডি ডিজাইন আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে এটার বডি ডিজাইনটা কেমন লাগে। আর এটার বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফিজিক্যালি আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। আর আপনারা হোন্ডা সম্পর্কে সবাই অবগত আছেন, হোন্ডা খুবই
রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বড় বড় মধ্যে এটা বিল কোয়ালিটি আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটা মিটার নিয়ে কথা বলি, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এছাড়া আপনার কি হোল্ডার রয়েছে, স্পিড মিটার রয়েছে, গিয়ার ইন্ডিকেট করবে স্পেশালি মিটারটার মধ্যে, এটা খুবই দারুণ একটা জিনিস। আর কন্ট্রোলিং সুইচের কথা বলে এখানে আপনার ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, যেটা আগের এক্স ব্লেডে বা আগের হর্নেটে ছিল না, বাট এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাইকটাকে সেলফের পাশাপাশি আপনারা কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন, এটা খুবই দারুণ একটা জিনিস। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাইবিম লোবিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে, এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। আর এখানে মিররটা পেয়ে যাচ্ছেন, মিররের ডিজাইনটা খুবই সুন্দর। ওভারঅল বডি ডিজাইন এবং ফ্রন্টের হেডলাইটের ডিজাইন খুবই সুন্দর রাখা হয়েছে। এর পাশাপাশি এটার মেনটেন্যান্স কস্ট নিয়ে যদি কথা বলি, মেনটেন্যান্স কস্টটাও আপনার খুবই কম পেয়ে যাবেন। এটার যে এক্সপায়ার পার্টস এগুলোর প্রাইসটা খুবই রিজনেবল, খুব কম টাকা আপনারা বাইকটাকে মেনটেন করতে পারবেন। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। বিল্ট ইন বাম্পারটা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, এটা খুবই দারুণ একটা জিনিস, এবং বিল্ট ইন সিঙ্গেল হর্ন পাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই। এবং এটার মধ্যে আপনারা বিল্ট ইন বাম্পার, লেডিস ফুটরেস, সারি গার্ড পেয়ে যাচ্ছেন। আফটার মার্কেট আপনাদের এক্সট্রা কোনো কিছুই ইনস্টল করতে হবে না, এটা খুবই পজিটিভ একটা সাইড। কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড রয়েছে যারা কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার, তারপরে লেডিস ফুটরেস এগুলো দেয় না, বাট হোন্ডা এই বাইকটার মধ্যে সব কিছু দিয়ে দিছে। আর এটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি এখন কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, অনেক বড় একটা ফুয়েল ট্যাঙ্ক, এবং ক্যাপাসিটিও যথেষ্ট ভালো। 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 60 কিলোমিটার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন থেকে আপনার 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন, আসলে হিউজ। এবং এটা মেনটেন্যান্স কস্ট কম। আর আপনারা যদি এই ফুয়েল ট্যাঙ্কটা একবার ফুল লোড করেন, অনেক ভালো পরিমাণ একটা মাইলেজ পেয়ে যাবেন। আপনারা মোটামুটি 660 কিলোমিটারের মতো একটা মাইলেজ পাবেন ফুল লোড করলে। সো এটা খুবই একটা ভালো দিক। আর এটার যে ওভারঅল বিল কোয়ালিটি আর স্পেশালি এটার যে রিলায়েবিলিটি খুবই ভালো। হোন্ডার বাইকগুলো অনেকদিন আপনারা রাইড করতে পারবেন, ইঞ্জিনে সহজে কাজ করাতে হবে না, এবং এটার ব্রেকিং, কমফোর্টনেস, কন্ট্রোলিং খুবই ভালো পাবেন। স্পেশালি কমফোর্টেবলভাবে লং টাইম এই বাইকটার মধ্যে বসে রাইড করতে পারবেন। আর এই বাইকটা যারা 5 ফিট 2-3-এর উপর আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না, খুবই কমফোর্টেবলভাবে বসে লং টাইম রাইড করতে পারবেন। আর হ্যান্ডেল বারের সাথে এটা সিটিং পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, আপনি যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। ওকে, এখন যদি এটার প্রাইস নিয়ে কথা বলি, এটার প্রাইস হচ্ছে মাত্র 1,65,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই, 1,65,000 টাকা দিয়ে আপনার বাইকটা পারচেস করতে হবে। আর আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে যদি আপনারা বাইকটা পারচেস করেন, যেহেতু আলজাহান মোটরস হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। তো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে সব ধরনের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।